তুমি আমার অফিসের সামনে কি করছো? একটা ম্যাডাম লয়ে আইছিলাম। তোমাকে না ভাইয়া বলেছে এলাকা থেকে চলে যেতে? তা আসলে মগের মূল্য আপনার দুলাভাই একটু আগে বকাবকি করে গেছে, এখন আপনিও বকাবকি করতেছেন। আমার দুলা ভাই না তোমার ভাই? না ভাই না। মারবো এক চড়। কি হয়েছে? আমি রিক্সাতে দাঁড়ায় আছি, উনি আমার বকাবকি করতেছে। রিক্সা দিয়ে আমি এসেছি। কি বলছেন ম্যাম? গাড়ি থাকতে আপনি রিক্সা দিয়ে এসেছেন? আমার রিক্সা চলাচল করতে বেশি ভালো লাগে। আর তাছাড়া কি? তাছাড়া ও আমার ফ্রেন্ড, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। কি বলছেন ম্যাম? এরকম খ্যাত গাইয়া রিক্সা চালক আপনার ফ্রেন্ড? মানুষের সম্মান করতে শিখুন। যান এখন অফিসে যান। যাচ্ছি ম্যাম। কি ব্যাপার, রফিক সাহেব তোমার সাথে এমন রিয়েক্ট করলো কেন? কারণ উনি আমার বড় ভাই। উনি তোমার বড় ভাই? আমার আপন বড় ভাই। আমরা গরিব গ্রাম থেকে আইছি বইলা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। ভাই হয়ে ভাইকে বাসা থেকে বের করে দিয়েছে? শুধু আমাকে না, আমার আম্মাকে। রাইতের বেলা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে। আপন ভাই হয়েও এমন করতেছে। রফিক সাহেব সোনিয়া এত খারাপ? আমার আম্মার ইচ্ছা আমার ভাইয়ের চাইতে বড় অফিসার বানাই। আমি তোমাকে রফিক সাহেবের চাইতেও বড় অফিসার বানাবো। তুমি চাকরি করবে? চাকরি করব। তাহলে কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসবে। ঠিক আছে, চলে আসুন। এটা টাকাটা রাখ, ভালো অফিসিয়াল ড্রেস নিও। আপনি তো এখন আমার কাছ থেকে ভর্তির টাকাগুলো পান। অফিসে চাকরি করে শোধ করে দিও। অফিসে তোমার স্যালারি হবে 80,000 টাকা। 80,000 টাকা? এই সুখবরটা আমার গিয়া দিই। আচ্ছা ঠিক আছে, তুমি আন্টিকে সুখবরটা দাও আর কাল ঠিক সময় মতো চলে এসো। এখন চলো। আম্মা, মামা, হ্যালো মামা। কি হয়েছে রে কাশে? ভাইয়ের অফিসে আমার চাকরি হয়েছে। কার অফিসে? ওই অফিসার অফিসে? ভাইয়ের চাইতে বড় অফিসার হয়ে মাসে বেতন 80,000 টাকা। আল্লাহ আল্লাহ, তুমি রহমান রহিম। আমি সবারে কয়ে বেড়ামো আমার ভাইগা মস্ত বড় অফিসার। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল। বাজান, চাকরি কেমনে পাইলি? তোমার এত বড় সুযোগ দিল কেডা? যে ম্যাডাম আমার ভর্তি করেছিল এই ম্যাডামের অফিস, তিনি আমার চাকরি দিচ্ছেন। মায়েদের একদিন আমগো বাড়িতে নিয়ে আইস। কিন্তু আপা, এই মায়াটার এই বস্তির মতো আনা ঠিক হইব? আইতে কইলে আইব, তার কোনো অহংকার নাই। আমার ভাইগনার অনেক বড় চাকরি হয়েছে, আজকে আমি সবারই মিষ্টি কিনা খাওয়াবো। চল বাজা, কিছু খাবি, মুখটা তো একটু শুকিয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার কাশেম, আমাদের অফিসের নতুন এমডি। কি বলেন ম্যাডাম, একজন রিক্সাওয়ালাকে এমডির পদে বসিয়েছে? আমি কাকে এমডি চেয়ারে বসাবো না বসাবো তা আপনি বলার কি? সরি ম্যাডাম। কাশেম রিক্সা চালিয়ে ভার্সিটিতে পড়াশোনা করে, তার যোগ্যতা আছে এমডি হওয়ার। সোনিয়া। জি ম্যাম। কাশেমকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। যাকে আনস্মার্ট গাইয়া খ্যাত বলতাম তাকে আমার স্যার বলতে হবে? আমার ছোট ভাইকে স্যার বলতে হবে, যাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম? কাশেম চল তোমার চেয়ারে বস। রফিক সাহেব। জি স্যার। ফাইলগুলো নিয়ে আসুন। জি স্যার। সোনিয়া, কাশেম সাহেব কি লাঞ্চ করবে সে দায়িত্ব আপনার। জি ম্যাম। কাশেম থাকুক, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আমি এখন আসি। ওকে ম্যাম। আমাকে ম্যাম বলতে হবে না, অহনা বলবে। জি। হ্যাঁ, কেমন চলছে কাজকাম? স্যার